গেল কয়েকদিনে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, লুটপাট, গ্রুপিং, দ্বন্দ্ব, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির বেশ কয়েকজন নেতা মারা গেছেন, কর্মীও মারা গেছেন, আহত হয়েছেন অনেকে, হাসপাতালে কাতরাচ্ছেন। টার্গেট একটাই, অনেক দিনের ক্ষুধা মিটাইতে হবে, কারণ আওয়ামী লীগ মাঠে নাই। এই খালি জায়গাগুলা, চাঁদাবাজি লুটপাটির জায়গাগুলাতে পরিপূর্ণ করতে হবে। তবে দলের একদম ঊর্ধ্বতন পর্যায় থেকে এই বিষয়গুলোকে একদম জিরো টলারেন্সে কিন্তু রাখা হচ্ছে। ইভেন আপনি দেখেন রিজভী সাহেব, তিনি বিএনপির একজন নেতাকে গ্রেপ্তার করার জন্য থানার ওসিরে ফোন দিয়েছে। সো দলের একদম হাই কমান্ড তারেক রহমান থেকে শুরু করে বাকিরা কিন্তু চেষ্টা করছেন, কিন্তু লোকাল এরিয়াগুলোতে, আমার আপনার এলাকায় রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, বাসওয়ালা, তারপর হচ্ছে এলাকার ভাদাইম্যা, তারপর ধরেন এলাকার মধ্যে কোনো কাজকর্ম না একটা শ্রেণী আছে, এরা আওয়ামী লীগের যে শূন্যস্থান লুটপাটের এই জায়গাটাকে দখলের জন্য অনেক চেষ্টা করছে। আর প্রতিদিন আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখছি। এতে বিএনপির যেমন জনসমর্থন কমছে, তেমনি দলটি আগামী দিনে ক্ষমতায় যাওয়ার পরে কি ঘটতে পারে বাংলাদেশে, এই নিয়ে অনেকের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। তবে যেহেতু রাজনীতিতে নতুন নাম লিখেছে জাতীয় নাগরিক পার্টি, তারা এই ইস্যুটারই বারবার কাজে লাগাচ্ছে। তবে জাতীয় নাগরিক পার্টির নেতাদের বক্তব্যগুলোকে আবার সবাই পজিটিভ নিচ্ছে না, কারণ তুমি যে ভূত তাড়াবা সরিষা হিসাবে, তুমি কি মুক্ত না? জাতীয় নাগরিক কমিটির যে পার্টির যে প্রধান স্টেজ ছিল বৈষম্য বিরোধী, এদের বিরুদ্ধে প্রতিদিন এখন দুই একটা নিউজ আসতেছে চাঁদাবাজির। জাতীয় নাগরিক কমিটি চাঁদাবাজি, সমন্বয়ক চাঁদাবাজি, আসতেছে কিনা? আসতেছে। তাহলে ভাই তুমি যদি গুছা হইয়া আমার কেউ সোজা হইয়া সৌ, এটা কি আমি মানবো না। বিএনপির বক্তব্য কিন্তু এখন এইরকমই চলে আসছে, কারণ এই ঘটনাগুলো ঘটছে। আর এই টোটাল ঘটনার পরেও আমাদের জাতীয় নাগরিক পার্টির যারা একদম মুখ্য আলোচক আছেন, যাদের কথা দেশ শুনে, হাসনাত আব্দুল্লাহ, তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন, যদিও এটা নিয়ে নানান মিশ্র প্রতিক্রিয়া বিএনপির পক্ষ থেকে আছে। তার বক্তব্য যে এখন যদি কেউ আওয়ামী লীগ হয়ে উঠতে চায়, তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। আমরা ফ্যাসিবাদ তাড়িয়েছি, আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়। কৌশলে কথাবার্তা ব্যবহার করে ফেসিবাদ গিয়েছে, কিন্তু কোনো ভূ রাজনৈতিক দল আবার ফেসিবাদ হয়ে দাঁড়াতে পারে। ফেসিবাদের বিরুদ্ধে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যেই অবস্থান ছিল তা এখনো আছে। তিনি বলছেন যে আপনার তাদের দলের রাজনৈতিক কর্মকাণ্ড, ইভেন সারা বাংলাদেশে যে বৈষম্য বিরোধী এবং সমন্বয়ক ইস্যুটা, এটা নিয়েও তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে কেন তারা এই কথা বলছেন। যদি কেউ অপকর্ম করে তাহলে এই পরিচয় দিয়া অপকর্ম করতে গেলেই তাদেরকে পুলিশে দিয়ে দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তো তার যে বক্তব্য, এই বক্তব্যটাকে কাউন্টার করেছে বিএনপি, যে তোমরা এই মুসিবত বলতে কারে বুঝাইতে চাও, হোয়াট ডু ইউ মিন? হাসনাদের বক্তব্য, একটা দল, কোন সেই দল? সরাসরি অনেক বিএনপির অনেক বড় নেতারা বলেন এই জাতীয় নাগরিক পার্টি এটা হচ্ছে জামাতের আগামী দিনের তরুণ পার্টি। 1971 কর্মকাণ্ডে জামাতের এই বিতর্কিত ভূমিকার কারণে জামাত ওইভাবে ডেভেলপ করতে পারবে না। সো দে হ্যাভ এ প্ল্যান, আর প্ল্যান বি হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি। বিএনপির অনেক বড় বড় নেতারা আপনারা দেখবেন যে তারা কিন্তু এই কথাগুলো বলার চেষ্টা করে যে এই টিমটাই কিন্তু জামাতেরই টিম। এখন তারা প্রতিরোধ করবে, এই যে প্রতিরোধের ভাষা, সেই ভাষাটা কি বিএনপি মনে করছে যে আমাদেরকে কি হালকা পাইছো, আমরা কিন্তু এত আবার চুপ করেও থাকবো না, এরকম ওয়ার্নিংও কিন্তু বিএনপির পক্ষ থেকে আসছে। তবে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফরা, তারা যখন কথা বলেন মনে হয় যে এই এখনই সারা বাংলাদেশের জান্নাত বানাই ফেলবে, বেহেশত। আদৌ কি সম্ভব? সম্ভব না। দেখেন, যত চেষ্টাই করুক সম্ভব না। কেন? আমি আপনি, এই যে আমরা কোথাও একটু চান্স পাইলে ভাই লুটপাট, ধান্দাবাজি আমরা নিজেরাই শুরু করি। রাজনৈতিক নেতারা করলে, কর্মীরা করলে আমরা সমালোচনা করি, কিন্তু আমার আপনার হাতে একটু চান্স আসলে মোট কথা 5 মিনিটে কাম সাইরা দিই। ইদানিং বাংলাদেশের ঘটনাগুলো দেখছেন না? সব কি বিএনপি নেতা কর্মীরা করছে? না, আমি আপনি তো করছি, আমাদের পরিবারও তো করছে। যে যেখানে ধান্দা মেলিতে পারতেছে ধান্দায় ব্যস্ত। তবে হাসনাতদের এমন বক্তব্যে বিএনপির একদম আতে ঘা লাগার মতন অবস্থা তৈরি হচ্ছে।
যে মুসিবত ডাকছে, কখনো ডাকতেছে যে কি যে শব্দটা ছিল, একদল পালাইছে আরেক দল খাইতে আইছে, এই যে শব্দগুলা, এগুলা বিএনপির কাছে খুবই অপমানজনক শব্দ হিসাবেই বিএনপি মনে করে। যে একটা বালুরটা সরাইতে পারো নাই তোমরা, একটা ব্যানার ধরার 6 জন লোক ছিল না, এই শব্দগুলো নিয়ে বিএনপির আপত্তি। বিএনপির কথা হচ্ছে যে তোমরা রাজনৈতিক দল হিসাবে তোমাদের এথিক্স থাকবে, সমালোচনা করবা, কিন্তু কোন দলকে বা কোনো ব্যক্তিকে অপমান করে নয়। রাজনীতির মাঠে খেলা হবে রাজনীতি দিয়া, আর এখন তোমরা একটা রাজনৈতিক দল, সো অল আর ইকুয়াল। দেখা যাক বিএনপির জবাব কিভাবে দেয়। ভালো থাকুন। প্রথমে আমি দোয়া করি আল্লাহ যেন আসিয়াকে সুস্থ করে দেয়। ডক্টর ইউনূসের সরকার কথায় কথায় সংস্কারের কথা বলে না, আসেন একটা সংস্কার দিয়া আপনার এই সংস্কারের যাত্রা শুরু করেন। আসিয়ার যারা অপরাধী আছে এর সাথে বাংলাদেশে এ যাবৎকালীন গত 5ই আগস্টের পর বা এর আগে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোই যারা দোষী প্রমাণিত হয়েছে তাদের প্রত্যেককে পাবলিক প্লেসে সরাসরি জনতার হাতে দিয়ে দিতে হবে। তবে জনগণ ধৈর্যই তাকে শেষ করে ফেলবে না, তাকে ঝুলাইতে হবে বাঁশের মধ্যে অথবা ক্রসের মধ্যে। তারপর তার নুনুর মাথায় 2 থেকে 3 কেজির একটা ইট বাইধা দিতে হবে, হাত বাইধা দিতে হবে, পা বাইধা দিতে হবে, চিল কাউয়া ঠোকরে ঠোকরে তারে খাবে। সারা বাংলাদেশের ক্যামেরা লাইভ দেখাবে যে একজন ধর্ষকের পরিণতি এদেশের মানুষ কিভাবে করে, অথবা ইসলামের আইন অনুযায়ী কোমর পর্যন্ত গাইরা জনগণের হাতে ছেড়ে দিতে হবে ছোট ছোট পাথরের টুকরি দিয়ে। এই ফাঁসি টাসির দাবি তুইলা আপনি বাংলাদেশের আইন সম্পর্কে যদি জানেন, আইন যদি আইনের গতিতে চলে, আগামী 15 বছরেও এই আসিয়ার যারা অপরাধী এদের শাস্তি হবে না। এদের শাস্তি হোক না হোক, এই যে অথর্ব একজন উপদেষ্টা আছে জাহাঙ্গীর, পাশার নিচে ফেভিকল লাগাইয়া এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারটার মধ্যে বসছে, এত পরিমাণ আঠা লাগছে এখান থেকে উঠতেই চায় না। গতকালকে রাত থেকে ঢাবি সহ সারা বাংলাদেশ যেখানে উত্তাল, সেইখানে এই জাহাঙ্গীর সে বাসার মধ্যে আছে কিনা আমার সন্দেহ লাগছে। 100% শিওর এই উপদেষ্টা বাসা ছেড়ে পালিয়েছে, নয়তো কোথায় এই জাহাঙ্গীর। আপনারা আগামী দিনকে দেখাবেন যে কিভাবে রাষ্ট্র চলবে। এই 6 মাসের উপদেষ্টা পদ থেকে পাছা উঠে না, পদত্যাগের চিন্তা আসে না, তাহলে এই সংস্কার যেই সরকার করবে এদের মাধ্যমে আগামী দিনে কি এক্সাম্পল ক্রিয়েট হবে। আমি চাই সংস্কারের শুরুটা আসিয়া সহ যারা ভিকটিম আছে, তাদের অপরাধী যারা, তাদের মাধ্যমে ডক্টর ইউনূস শুরু করুক। আইন আছে, এখন তো শেখ হাসিনা নাই, এখন ডক্টর ইউনূস আছে, ফেরেশতা। তো ফেরেশতা একটা ফেরেশতা কাজ শুরু করুক। এটা যদি না হয় তাহলে এই দেশ আজীবনের জন্য অপরাধী হয়ে থাকবে। আমি আশ্চর্য হই, মানে কোন আইনের বলে এরা আসলে এত লম্বা সময় আমার আপনার ট্যাক্সের টাকায় জেলের মধ্যে বৈশা ভাত খাওয়ার সুযোগ পায়। প্রত্যেকটা অপরাধী আপনি দেখেন, এই ধর্ষক যারা আছে, এই যে জেলের খাবার কই থেকে যায়, আমি আপনি যে ট্যাক্স দেই, এই ট্যাক্সের টাকা এরা ভাত খায়। ভাবতে কেমন লাগে যে আসিয়ার মাঠটা খায়, আসিয়ার যারা অপরাধী আছে এরা আজকে ভাত খাচ্ছে। 4 জন নাকি গ্রেপ্তার হয়েছে। দেখেন, আমার শব্দটা হয়তো উস্কানিমূলক হবে, যদি এই সিস্টেম কার্যকর করা না হয় তাহলে আওয়াজ উঠাতে হবে কারাগার ভাইঙা আসিয়ার এই অপরাধীদেরকে জনগণ ছিনিয়ে নিতে হবে, যেমনটা আমরা 5ই আগস্টের আগে দেখছি। আরেকটা ঘটনা আসলেই ঘটাইতে হবে, যেন সারা বাংলাদেশে আমার আপনার সন্তানের গায়ে হাত দেওয়ার আগে একবার চিন্তা আসে, যেখানে রাষ্ট্র ফেল, যেখানে এই স্বরাষ্ট্র উপদেষ্টারা ফেল, আইন শৃঙ্খলা বাহিনী ফেল, যেখানে আইনের প্যাচ আছে, সে আইনের মাইকা বাপ, আমরা কারাগার ভাইঙা আসিয়ার অপরাধীদেরকে এইরকম যারা আছে এদেরকে ছিনাই নিব, নেয়া মাটির মধ্যে কোমর গাইতা দিব। আর নয়তো ওই যে ক্রস সিস্টেম বলে দিছি, এদেরকে একটা টুক্কা দিয়ে একটা গুলি করে মাইরা ফেললে হবে না ভাই। দিন রাত এরা জিন্দা থাকবে, এরা মৃত্যু কামনা করবে, কিন্তু এদের মৃত্যু হবে না। সারা পৃথিবী দেখবে। আপনি বিশ্বাস করেন, একটা শাস্তি জাস্ট এই ওয়েতে দিয়া দেখেন, এদেশে অনেক মব হয়েছে, একটা
একটা মব হওয়া দরকার এই লেভেলে আইসা। আমার সন্তান আপনার সন্তান কতটুকু নিরাপদ, কতটুকু? স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি আমরা, তুমি পদত্যাগ করো। তোমার মতন অথর্ব উপদেষ্টা কথা বললে মুখ দিয়া স্যাপ পরে, অযোগ্য, তুমি পদত্যাগ করো। তোমার কোনো আর সুযোগ নাই এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বটাতে বৈশা চিবাইয়া চিবাইয়া কথা বলা, রাত্রেবেলা ঘুমানো। বেটা, জনগণ কিন্তু জাগতেছে, খুবই খারাপ দিন আসতেছে ইউনূসের সরকারের জন্য। ভালো থাকুন। গেল কয়েকদিনে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, লুটপাট, গ্রুপিং, দ্বন্দ্ব, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির বেশ কয়েকজন নেতা মারা গেছেন, কর্মীও মারা গেছেন, আহত হয়েছেন অনেকে, হাসপাতালে কাতরাচ্ছেন। টার্গেট একটাই, অনেক দিনের ক্ষুধা মিটাইতে হবে, কারণ আওয়ামী লীগ মাঠে নাই। এই খালি জায়গাগুলা, চাঁদাবাজি লুটপাটির জায়গাগুলাতে পরিপূর্ণ করতে হবে। তবে দলের একদম ঊর্ধ্বতন পর্যায় থেকে এই বিষয়গুলোকে একদম জিরো টলারেন্সে কিন্তু রাখা হচ্ছে। ইভেন আপনি দেখেন রিজভী সাহেব, তিনি বিএনপির একজন নেতাকে গ্রেপ্তার করার জন্য থানার ওসিরে ফোন দিছে। সো দলের একদম হাই কমান্ড তারেক রহমান থেকে শুরু করে বাকিরা কিন্তু চেষ্টা করছেন, কিন্তু লোকাল এরিয়াগুলোতে, আমার আপনার এলাকায় রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, বাসওয়ালা, তারপর হচ্ছে এলাকার ভাদাইম্যা, তারপর ধরেন এলাকার মধ্যে কোনো কাজকর্ম না একটা শ্রেণী আছে, এরা আওয়ামী লীগের যে শূন্যস্থান লুটপাটের এই জায়গাটাকে দখলের জন্য অনেক চেষ্টা করছে। আর প্রতিদিন আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখছি। এতে বিএনপির যেমন জনসমর্থন কমছে, তেমনি দলটি আগামী দিনে ক্ষমতায় যাওয়ার পরে কি ঘটতে পারে বাংলাদেশে, এই নিয়ে অনেকের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। তবে যেহেতু রাজনীতিতে নতুন নাম লিখেছে জাতীয় নাগরিক পার্টি, তারা এই ইস্যুটারই বারবার কাজে লাগাচ্ছে। তবে জাতীয় নাগরিক পার্টির নেতাদের বক্তব্যগুলোকে আবার সবাই পজিটিভ নিচ্ছে না, কারণ তুমি যে ভূত তাড়াবা সরিষা হিসাবে, তুমি কি মুক্ত না? জাতীয় নাগরিক কমিটির যে পার্টির যে প্রধান স্টেজ ছিল বৈষম্য বিরোধী, এদের বিরুদ্ধে প্রতিদিন এখন দুই একটা নিউজ আসতেছে চাঁদাবাজির। জাতীয় নাগরিক কমিটি চাঁদাবাজি, সমন্বয়ক চাঁদাবাজি, আসতেছে কিনা? আসতেছে। তাহলে ভাই তুমি যদি গুছা হইয়া আমার কেউ সোজা হইয়া সৌ, এটা কি আমি মানবো? মানবো না। বিএনপির বক্তব্য কিন্তু এখন এইরকমই চলে আসছে, কারণ এই ঘটনাগুলো ঘটছে। আর এই টোটাল ঘটনার পরেও আমাদের জাতীয় নাগরিক পার্টির যারা একদম মুখ্য আলোচক আছেন, যাদের কথা দেশ শুনে, হাসনাত আব্দুল্লাহ, তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন, যদিও এটা নিয়ে নানান মিশ্র প্রতিক্রিয়া বিএনপির পক্ষ থেকে আছে। তার বক্তব্য যে এখন যদি কেউ আওয়ামী লীগ হয়ে উঠতে চায়, তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। আমরা ফ্যাসিবাদ তাড়িয়েছি, আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়। কৌশলে কথাবার্তা ব্যবহার করে ফেসিবাদ গিয়েছে, কিন্তু কোনো ভূ রাজনৈতিক দল আবার ফেসিবাদ হয়ে দাঁড়াতে পারে। ফেসিবাদের বিরুদ্ধে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যেই অবস্থান ছিল তা এখনো আছে। তিনি বলছেন যে আপনার তাদের দলের রাজনৈতিক কর্মকাণ্ড, ইভেন সারা বাংলাদেশে যে বৈষম্য বিরোধী এবং সমন্বয়ক ইস্যুটা, এটা নিয়েও তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে কেন তারা এই কথা বলছেন। যদি কেউ অপকর্ম করে তাহলে এই পরিচয় দিয়া অপকর্ম করতে গেলেই তাদেরকে পুলিশে দিয়ে দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তো তার যে বক্তব্য, এই বক্তব্যটাকে কাউন্টার করেছে বিএনপি, যে তোমরা এই মুসিবত বলতে কারে বুঝাইতে চাও, হোয়াট ডু ইউ মিন? হাসনাদের বক্তব্য একটা দল, কোন সেই দল? সরাসরি অনেক বিএনপির অনেক বড় নেতারা বলেন এই জাতীয় নাগরিক পার্টি এটা হচ্ছে জামাতের আগামী দিনের তরুণ পার্টি। 1971 কর্মকাণ্ডে জামাতের এই বিতর্কিত ভূমিকার কারণে জামাত ওইভাবে ডেভেলপ করতে পারবে না। সো